ধৈর্য শক্তি খুব কম। আমার যেমন ধৈর্য আছে, সহ্য আছে। মানে গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। এসবে ঘুম থেকে উঠলাম, যদিও ঘুম থেকে উঠেছিলাম 6:10-15 একবার উঠেছিলাম। উঠে সোনাকে রেডি টেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে শুয়েছি, ঘুমিয়ে গেছি। আসলে কি হয়েছে বলো তো, রাতের বেলায় তো ঘুম আসতেই চায় না। দিয়ে সোনাকে রেডি টেডি করালাম, করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে ভেবে একটুখানি বিছানার মধ্যে থাকি, তারপরে উঠবো 8টার সময়। ঘুমিয়ে গেছি, এখন দেখছি 9টা বাজে। এইসবে উঠলাম, উঠে বিছানাটা এরকম বিছানাটা গুছিয়ে নিয়েছি, ওই ঘরে আলনাটা গুছিয়েছি, বাসনগুলো নামালাম, বাসনগুলো মাজবো। আর কতগুলো কাচারও বেরিয়ে গেছে, কতগুলো কাচবো। তার আগে একটুখানি চা খাবো। চা বানিয়েছি, সেই সোনা যখন স্কুলে যায় তখন চা বানিয়েছি। তারপরে সোনা আমার বাবা উঠেছে, উঠে চা তো করাই ছিল, ও সে ডাকছে, বলছে ওঠো চা দাও। আমি বলছি তুমি চাটা গরম করে খাও, চোখ খুলতে পারছি না। মানে সকালবেলায় যে এরকম ঘুমাবো আমি সত্যিই ভাবতে পারিনি। দিয়ে চাটা গরম করে খেয়ে কাজে বেরিয়ে গেছে। এবারে কাজগুলো সারি, সোনা স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, 9:30 10টার মধ্যেও ঢুকে যাবে। আমার একটা কাজও হয়নি এখনও ঘর ঝাড় দেবো, মুছবো, বাসন মাজবো, কাচবো, কখন কি করবো বলো তো। আগে চাটা গরম করে একটুখানি খেয়ে নিই, খেয়ে নিয়ে কাজগুলো ঝটপট সারবো বললে তো ঝটপট পারছি না, তাই না? তবু একটু হাত চালিয়ে করার চেষ্টা করবো। আবার সোনা আমার বাবা মনে হয় খেতেও আসবে, কাছেই কাজে গেছে, দেখি কতটা কি করতে পারি। তো চলো তোমরাও সাথে থাকো, সঙ্গে থাকো, সারাদিনটা দেখতে থাকো, কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো কাজগুলো আগে কমপ্লিট করতে থাকি। এই দেখো এ কটা কাচতে হবে, আর এই হচ্ছে বাসন, এই বাসনগুলো মাজতে হবে, তারপরে ঘর ঝাড় দিয়ে মোছা। এবার আমি চাটা গরম করে নিই, আদা চাটা গরম করে চাটা খাই। চাটা গরম করে খাওয়ার পর আর একটু সময় নষ্ট না করে বাসনগুলো মেজে ধুয়ে এই দেখো উপর দিয়ে দিচ্ছি। বেলা তো প্রায় অনেকটা হয়েই যাচ্ছে, তাই না? সোনা স্কুল থেকে চলে আসবে, আবার সোনা আমার বাবাও খেতে আসবে, তার জন্য তো একটু তাড়া রয়েছে। এখনও অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো সারবো, তারপরে স্নান, তারপরে রান্না, তাই না? তারপরে খাওয়া। আর এদিকে দেখো, যতই ভাবি যে না কাচবো না, থাক একটুখানি মেনে চলবো, যতটা কাজ থেকে বিরত থাকা যায় থাকবো, কিন্তু না, সেটা আমার আর হয়ে ওঠে না। আমার সেই কাজ যেন বেড়েই চলে, মানে আমাকে এগুলো করতেই হবে, না করলেই নয়। আর কি বলতো, এই যে না কাচলে ভালোও লাগে না। যদিও বড় সড়ো জিনিসগুলো মা কেচে দিয়ে গেছে, ছোটোখাটো জিনিস এগুলো কিন্তু রেগুলার মা সমস্ত কিছু কেচে ধুয়ে দিয়ে গেছে, কিন্তু এগুলো রেগুলার ইউজ করি। রেগুলার ইউজ করা জিনিসগুলোও তো আমার মানে সার্ফ দিয়ে ধোয়াই লাগে, তা না হলে ভালো লাগে না। মানে একদিন পরলে আর দ্বিতীয় দিন পরতে ইচ্ছা করে না। আর তাছাড়াও কালকে আবার সোনাকে নাচের ওখানে নিয়ে গেছিলাম, আমারও কিছু ড্রেস ছিল, সেগুলোও ধুয়ে দিতে হবে, জানোই তো। যদিও অলরেডি এই ড্রেসে 2 দিন পরা হয়ে গেছে, ধুইনি, না ধুয়ে রেখেছিলাম, কিন্তু আজকে আর ভালো লাগছে না, মনে হচ্ছে আজকে ধুতেই হবে, ওই জন্য আর কি ধুয়েই দিলাম। যাক, মানে একটুখানি কষ্ট হলেও একটুখানি ধুয়ে দিলে আমার ভালো লাগে আর কি ড্রেসগুলো পরতে। তা না হলে না, মানে একটা ড্রেস একবার পরলে সেই ড্রেসটা না ধুয়ে আর পরতে ইচ্ছা করে না। ওইদিকে মেলে দিলাম, মেলে দিয়ে এই দেখো গ্যাসটা মুছে নিলাম, মিস্কিটের ভেতরটাও মুছে নিলাম। কেননা বাসি জিনিস একটু আমি মুছবই, না মুছে কোনো কিছুই রাখি না, কোনো খাবার রাখি না মিস্কিটের মধ্যে। যখন শরীর মানে চলতো না, একেবারে বিছানা সজ্জা হয়ে গেছিলাম, তখনও সোনাকে দিয়ে মুছিয়ে নিতাম আমি এইরকমই। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড় দিয়ে এই দেখো ছাদটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, যদিও নোংরা নেই, মানে ওই যে গাছের পাতা টাতাগুলো পড়েছে একটু আর কি, ওগুলোই একটুখানি টেনে নিচ্ছি। আর যেহেতু বাসি আছে, তো সেই জন্য একটু ঝাঁটা না দিলেও ভালো লাগে না। ও একবার মা সকালবেলায় যদিও ঝাড় দিয়েছে, তবুও স্নানের আগে ওই যে পাতা টাতা পড়ে আছে বললাম না, ওই জন্য আর কি ওগুলো একেবারে গুছিয়ে নিলাম, তুলে ফেলে দেবো। আর সোনাও এই দেখো স্কুল থেকে চলে এসেছে, ওকে স্নানটা করিয়ে দেবো আগে। স্নান ওকে করিয়ে দিয়েছি অলরেডি, স্নান করিয়ে ওকে বললাম রোদে বসতে। আর আমি এই দেখো ঘর মুছছি, তো ঘর মুছে স্নান করে নিই, স্নান করে তারপরে দেখা হচ্ছে। সমস্ত কাজ সেরে স্নান করে উঠেই ফার্স্ট আগে রান্নাটা বসিয়ে দিয়েছি, কেননা বেলা প্রায় অনেকটা হয়ে গেছে। আর আজকে কিন্তু গ্যাসটা আমি নিচে নামিয়ে নিয়েছি, কেন বলো তো, অনেক দিন থেকে ইচ্ছা করছে রুটি খাবো, কিন্তু সেটা আর হয়েই উঠছে না, মানে রুটি ভাজতে পারছি না। তো ওই জন্য ভাবলাম যে না, গ্যাসটা নিচে নামিয়ে নিই, তরকারিগুলোও কাটতে সুবিধা হবে আর রুটিটাও ভেজে খাওয়া হয়ে যাবে। একদিকে ভাত দিয়ে দিয়েছি, আর এইদিকে কড়াইতে দিয়ে দিয়েছি আলু ফুলকপি, একটুখানি ভাপ দিয়ে নেব, কেননা ভাপ না দিলে আমি আবার খেতে পারি না, কেমন একটা গন্ধ লাগে।
তো ওই জন্য আর কি একটু সামান্য ভাপ দিয়ে নিচ্ছি। আর এদিকে বাঁধাকপিটা বসে বসে কাটা হচ্ছে। আমার কি বলতো, এই বটিতে কেটে কেটে এমন অভ্যাস, অন্য কিছুতে কাটতেই পারি না। তো রান্নাটা কমপ্লিট করে তারপরে দেখা হচ্ছে। রান্না কমপ্লিট করেছি, মিনিমাম 1 ঘন্টা হয়ে গেছে। ভাত তরকারি নামিয়ে কতগুলো রুটি ভাজলাম, কতগুলো বলতে 6-7টা মতো রুটি ভাজলাম। অনেকদিন থেকে ইচ্ছা করছে রুটি খাবো রুটি খাবো, কিন্তু শরীরের যা কন্ডিশন, রুটি ভাজতেও পারছি না, খাওয়াও হচ্ছে না। তো আজকে ভাবলাম যত কষ্টই হোক আজকে রুটি ভাজবই, রুটি আজকে আমি খাবোই। তো রুটি ভেজে একটা খেয়ে নিয়েছি, একটা খেয়ে বাসনগুলো ধুয়ে নিলাম, গ্যাসটা মুছে নিলাম, রান্নার জায়গা পুরো ক্লিন হয়ে গেছে। আর সোনাকে ভাত নামিয়ে সোনাকে 2টো ফ্যান ভাত দিয়েছি, ওরও খিদে নেই। আর আমি রুটি ভেজে একটা রুটি খেয়েছি, একটু জল খেয়েছি, আমারও খিদে নেই। তো খাবো একটুখানি পরে, খাবো একটু রোদে বসে তারপরে মামেতে 2টো খাবো। আর সোনা আমার বাবা খেয়ে গেছে। আমি যখন রুটি ভাত দিলাম তখনও খেতে এসেছিলো। আমি বললাম তাহলে তুমি ভাত তুলে নাও, তুলে নিয়ে খাও। ভাত তুলে নিয়ে খেলো, বাঁধাকপির তরকারি আর ফুলকপির তরকারি দিয়ে। বলছে আজকে মাছ নাওনি? আমি বলছি না, কালকেই মাংস খেলো। বলছি আজকে আর মাছ নিলাম না, ইচ্ছাকৃতই নেই আজকে মাছটা। তো বাঁধাকপি ফুলকপি খেতে ইচ্ছা করলো, ওই জন্য 2টো তরকারি রান্না করে নিয়েছি। রুটি দিয়েও বাঁধাকপি ভালো লাগবে, ফুলকপিও ভালো লাগবে। আর তাছাড়া মা সেই ঝোলা গুড় দিয়ে গেছে একটু, ওটা দিয়ে রুটি খাবো ইচ্ছা আছে। তো চলো, ভাত খাওয়ার একদমই মুড নেই, মনে হচ্ছে রুটি খাই, কিন্তু ভাত না খেলে ভাতও তো নষ্ট হবে। সেই জন্য 2টো ভাত খেতে হবে, 2টো খাবো। এটা এখন একটু ঢাকা দিয়ে রাখি। আর সোনা দেখবে কি কাজে ব্যস্ত, দেখাই। দেখো কি কাজে ব্যস্ত, দেখো বেলুন নিয়ে পড়েছে। খেলা আর গেল না ওর, খেলা আর খেলা, খেলা আর খেলা। কখন ভাত খাবি মানে? পরে খাবো। এইটুকু ফ্যান ভাত খেয়েছি, এইটুকু, আচ্ছা পরে খাবো। তো যাই হোক, চলো আবার পরে আসছি, একটুখানি রেস্ট করি রোদে বসে। এখন 3:30 বাজে, সেই ডেকে ডেকে এখন বাড়িতে এলো। 2টো খাই, আবার কখন খাবো তোমরা বলো? 4টের সময় খাবো? যদিও খিদে পাইনি, কিন্তু ভাত তো নষ্ট হবে, অল্প হলেও তো খেতে হবে 2টো, তাই না? আর ও তো সেই ফ্যান ভাত খেয়েছে, আর আমি রুটি খেয়েছি। রুটি খেয়ে সারাদিন কেটে যাচ্ছে। খেয়ে নিই, খেয়ে বাসনগুলো তুলবো, আর জামা কাপড়গুলো মেলে রাখা আছে, যেগুলো শুকিয়েছে সেগুলো তুলবো। সবই অনেক শুকিয়ে গেছে, তুলবো। আগে খাওয়াটা কমপ্লিট করি, খাওয়াটা কমপ্লিট করে এগুলো একদম মিস্টের মধ্যে ঢুকিয়ে দিই। সোনা এখনো খাচ্ছে, ওর খাওয়া শেষ হয়নি। ততক্ষণে আমি এগুলো একটুখানি গোছগাছ করে নিই, কেননা সন্ধ্যাবেলায় গোছগাছ করতে গেলে না ঠান্ডা লেগে যাবে। একটুখানি এগুলো ভাজ করে রাখি, কিছুটা কাজ এগিয়ে থাকবে সকালের জন্য আর কি। দেখি, ভাবছি একটুখানি দোকান খুলবো আজকে, খুলতে পারি কি দেখি। হাঁটতে তো পাচ্ছি না, ব্যথাটা কালকের থেকে আজকে আরো একটুখানি বেড়েছে, কেন কি জানি বেড়েছে। তবুও চেষ্টা করবো একটুখানি নিচে যাওয়ার। উপরে থেকে 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 বোরিং লাগছে। এগুলো ভাজ করে থালা 2টো ধোবো। এসো না, মোজা পরবি না? হ্যাঁ পরবো তো। মোজা পরে না, ভালো লাগছে না? খেলা করছিলে তখন ভালো লাগছিল, এখন ভালো লাগছে না? নাটক? না না, সত্যি ভালো লাগছে। পড়াতে আসবে এই জন্য নাটক নাকি? না না, খেলতে গিয়েও তো ভালো লাগছিল না, এমনিতে আমার ভালো লাগে না। গরমকালটা আসলে আমি খুব ভালো লাগে। হ্যাঁ, আর কয়েকটা দিন তারপরে গরমকাল আসলে আমার পড়তে ভালো লাগবে, স্কুলে যেতে ভালো লাগবে, তাই না? শোনা, পড়তে ভালো লাগবে, স্কুলে যেতে ভালো লাগবে, সব ভালো লাগবে। ঠান্ডা কালটা এসছে না, ভালো লাগে। পড়াতে স্কুল না, পড়াতে স্কুলে যাচ্ছে।
পরে তোমাদের সাথে আবার দেখা হবে, কাজগুলো গুটিয়ে নি। এখন হচ্ছে সন্ধ্যা 6টা, আর এইসবে ওপরে এলাম। ওপরে এসে সোনাটাকে দুধ গরম করে দিলাম। এই দেখো দুধ খেয়ে সোনা পড়তে বসে গেছে। ওটা আবার কি বসা মানে? আরে আমার পা লেগে যাচ্ছে। পা লেগে যাচ্ছে? ওকে একটুখানি পরিয়ে নিই। আর আমি রুটি করে রেখেছি, গুড় রুটি এখনো খাওয়া হয়নি, একটুখানি রুটি খাবো এখন, খেয়ে ওকে একটুখানি পড়াবো। আর সোনামার বাবা এখনো কাজ থেকে বাড়ি আসেনি, একবার এসেছিল, এসে আবার গেছে। স্নান টান আজকে কিছুই করেনি। ওকে একটুখানি ফোন করব, কখন আসবে শুনবো। আর রান্নাবান্না তো আজকে নেই, রুটি ভাত সবই রয়েছে। রাতের বেলায় যেটা ইচ্ছা করবে সেটা খেয়ে নেব। ওর বাবা তো, সোনামার বাবা তো ভাত খাবে, ও তো রুটি খাবে না। আর আমার আবার রুটিটা ভালো লাগে, কিন্তু রাতের বেলা রুটি খেয়ে থাকতে পারি না। মানে রুটি খাওয়ার পরে অল্প একটু হলেও ভাত খেতে হয়। তো দেখা যাক কি করব। এখন লেট করছি না, ওকে একটু পড়িয়ে নিই। 2 দিন পড়াতে পারিনি, মানে এই মাসটা ভালোভাবে ওকে পড়াতে বসাতেই পারলাম না, উঠতেই পারলাম না। আজকে তাও তো উঠে একটু নিচে গেলাম, দোকানটা খুললাম, একটুখানি ফ্রি লাগছে। মানে সবার সঙ্গে দেখা হয়ে কথা বলে একটুখানি ভালো লাগছে। তা নাহলে বোরিং হয়ে ওই ঘরের মধ্যে শুয়ে থাকি। আসলে কি বলতো, হাঁটতে না পারলে আর কী করে আমি নিচে যাব, তাই না? তো আজকে তাও টুকটাক টুকটাক করে নিচে গেছি, গিয়ে একটু বসলাম। আসার সময় একটুখানি কষ্ট হলো, মানে সমান জায়গা হাঁটতে অতটাও অসুবিধা হচ্ছে না, বেশিক্ষণ হাঁটতে পারবো না। 2-1 মিনিট ঠিক আছে, একেবারে টানা 2-5 মিনিট হাঁটতে পারবো না, পা ধরে যাচ্ছে। আর সিঁড়ি দিয়ে নামতে গেলে একটু কষ্ট হচ্ছে। তো দেখা যাক, ওষুধ চলবে 4 বছর, বুঝতেই পারছো কতদিনে ভালো হবে। তাহলে এই রোগ সারাতে কতটা সময় নিয়েছে তোমরাই বোঝো। দেখা যাক কতটা কি হয়, ভগবান কতটা আমার সহায় হয়, আর আমি কিভাবে চলাচল করতে পারি। তো চলো আবার পরে কথা হবে। এখন একটু রুটি খাই, খেয়ে তারপরে সে আবার রাতে দেখা হচ্ছে। এখন রাত্রি 9টা বাজে, এখন দুটো খেতে হবে। যদিও খিদে পাইনি, রুটি খেলাম তো সন্ধ্যাবেলায়, ওই জন্য খিদে নেই। তবু সোনা ঘুমিয়ে যাবে, কেননা ও অনেক সকালে উঠেছে। ও তো চলে যাওয়ার পরে আমি কিছুটা সময় ঘুমিয়েছি, কিন্তু তো জেগে আছে না, ওর ঘুম পেয়ে গেছে। ওই জন্য ওকে ভাত দেবো, আমরাও একটু একটু খেয়ে নেবো। একটু তরকা এনেছে, তরকা দিয়ে, আর দুপুরের যা তরকারি, বাঁধাকপি আছে অল্প, আর আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। ভাত টাত কিছুই গরম করবো না, ঠান্ডা ঠান্ডায় খেয়ে নেবো, খেয়ে লেপের মধ্যে ঢুকে যাব। আর এইদিকে দেখো, একজন প্রচুর কাজ করেছে, ওই জন্য মেয়েকে দিয়ে মাজা খুঁজে নিচ্ছে। তাহলে ভাবো একটুখানি কোমরে কি হয়েছে না হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই, তাই মেয়েকে দিয়ে চটকে নিচ্ছে আচ্ছা করে। তাহলে আমার মতো কন্ডিশন হলে কি হতো, উঠতেই পারতো না, উঠে বসতেই পারতো না। মানে ধৈর্য শক্তি খুব কম। আমার যেমন ধৈর্য আছে, সহ্য আছে, মানে ধৈর্য সহ্যটা আমার বেশি। এত কষ্ট পাই তবুও উঠে বসি, এ হলে উঠতেই পারতো না। ওই জন্যই বলে ছেলেরা অলস প্রকৃতির হয়, আর মেয়েদের কই মাছের জান। এই কথাটা একদম বাস্তব। সংসার জীবনে ঢুকে কত কিছু দেখলাম, মেয়েদের কত সহ্য ধৈর্য, মেয়েরা কত রকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। আর ছেলেরা দেখো কেমন যেন উলসি, একটুতেই মানে কি বলবো, হেদিয়ে যাই একটুখানিতেই, কিছুই যেন সহ্য হয় না, কিছুই সহ্য করতে পারে না। তো যাই হোক, আজকে আর ঘরে খাবো না, কেননা খাবার নিয়ে আমি নিচে বসতে পারবো না, সেই জন্য আজকে টেবিলেই খাবো, বাইরে গিয়েই খাবো। তো চলো খাবারগুলো বের করে নিই, বের করে একটুখানি খেয়ে নিই। 9টা তো বেজে গেছে, খেতে খেতে 9:30 বেজে যাবে, খাওয়া দাওয়া করে উঠতে উঠতে 9:30 বেজে যাবে। খাবারগুলো বার করি, স্ট্যান্ড হাতে করে নিয়ে বের করতে পারবো না। খাবারগুলো বের করে টেবিলে রাখি, ভাত বেড়ে দিই, টেবিলে বসে একটুখানি সুবিধা হয়। আর ঘরের মধ্যে নিচে তো বসতে পারি না, ওই জন্য আমার একটুখানি প্রবলেমই হয়। আমি এইসবে খাওয়া শুরু করব, আর সোনামার বাবা দেখো খাওয়া প্রায় শেষের দিকে, ওর মানে সেকেন্ডে খাওয়া হয়ে যায়। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালের কিছু কাজ এগিয়ে রাখলাম, মানে বাসনগুলো ধুয়ে রাখলাম।
মানে সকালে উঠতে লেট হলেও কোনো সমস্যা নেই। যদিও সকালে উঠতে হবে আমি জানি, কেননা সোনাকে স্কুলে পাঠাতে হবে। স্কুলে পাঠিয়ে আবার আমি একটুখানি শুয়ে যেতে পারবো। কি বলো তো, অত সকাল সকাল উঠে জল ঘাটলে সমস্যা বেড়ে যাবে। ওই জন্য আমি মানে যতটা পারি একটু চেষ্টা করব সব কিছু মানিয়ে গুছিয়ে চলার, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি। অন্তত সুস্থটা হলে আমি একটুখানি বেঁচে যাই। কেন বলো তো, কেননা এইরকম অসুস্থ শরীর নিয়ে চলাফেরা করতে অসুবিধা, কাজ করতে গেলে অসুবিধা, কোথাও যেতে পারছি না, কেমন যেন একটা বোরিং ফিল হচ্ছে। যার জন্য যত তাড়াতাড়ি সুস্থ হবে, মনও ভালো থাকবে, ভালো ভালো ভিডিও করতে পারবো, সব জায়গায় ঘুরতেও পারবো। যদিও আমি ঘোরা পছন্দ করি না, তবু এই যে সোনাকে নিয়ে নাচে যেতে হয়, কোনো প্রোগ্রাম থাকে, সেগুলো ক্যান্সেল করতে হয়, যেতে পারি না আমি এরকম শারীরিক সমস্যার জন্য। ওই জন্য আর কি একটুখানি মেনে চলার চেষ্টা করব। তবুও আমার মানা হয় না, আমি জানি। এই যে যেমন রাতের বেলায় জল ঘেটে চলে এলাম, বাসন মেজে চলে এলাম, সকালেও জল নাড়তে ভয় লাগে। মানে কি বলতো, কাজকে আমি ভয় পাই না কখনোই, কিন্তু শরীরের কথা ভেবে একটুখানি ভয় পেয়ে চলতে হয় আমাকে। সোনা অলরেডি ঘুমিয়ে গেছে, এখন 10টা বেজে গেছে, অনেকটা সময় চলে গেল। 9টায় খেতে বসেছি বললাম না, খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজ গোছাতে 10টা বেজে যাবে। এবারে ফ্রেশ হয়ে গেছি, শুয়ে পড়বো, ওষুধ খাওয়া হয়ে গেছে, শুয়ে দুটো সিরিয়াল দেখে ঘুমানোর চেষ্টা করব। কেননা ঘুম তো আমার চোখে আসে না, তোমরা ভালো মতোই জানো। ঘুমানোর চেষ্টা করব, যতক্ষণে ঘুম আসবে আসবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।